নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি, আমি পার্বতী। তো আজকে রাস পূর্ণিমা নিয়ে যে মেলা হয় সেটি আপনাদের সামনে তুলে ধরছি। তো গেটে ঢোকার সময় একটি বাচ্চা দান করছে তার সাধ্য মতো, তার মা বাবার ইচ্ছাতে। তো মেলার ভিতরটা এরকম ছিল, মানে ঢুকতে এরকম ছিল যে প্যান্ডেলটা আছে তার ভিতরে আমরা ঢুকবো, কিন্তু তার ভিতরে ঠাকুর রয়েছে রাধাকৃষ্ণ আরও সব। তো গোপালও রয়েছে তার মধ্যে। তো আমরা ভেতরে এখনও ঢুকবো, কিন্তু অনেক লাইন পড়েছে দুর্গা পুজোর মতো। তো অতিরিক্ত ভিড়। তো আমরা এই ভিড় ঠেলে ঠেলে যাবো রাস পূর্ণিমার ঠাকুর দেখতে। তো এই যে গেটের মোড়, ওখান থেকে ঢুকতে হবে ঠাকুর দেখার জন্য। আর আমার এটা হচ্ছে জীবনে প্রথম রাস পূর্ণিমা দেখা। তো অনেকেই ভালো প্যান্ডেল করেছে। তো এই সাইডে রাজস্থানের থিম করেছে, ভেড়া চড়ছে, ওর আছে। আর ওইদিকে গোপীরা, মানে যে কলসি যেটা থাকে সেটা মাথায় নিয়ে আছে, আর বাচ্চা যারা দুষ্টু ছেলে তারা সেটা ভাঙছে, সেরকমই থিম বানিয়েছে। তো এই দেখতে দেখতে আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকে যাব। প্যান্ডেলটা পুরোটা শোলার কাজ করেছে, মানে রাস পূর্ণিমায় হচ্ছে যে শোলার যে কাটে সেই সব জিনিসপত্র দিয়ে বানিয়েছে। এখানে বৌদ্ধ, মানে শান্তির জায়গা হচ্ছে বানিয়েছে। তো গোবিন্দ ধাম যেটা বলছে, মানে রাধা গোবিন্দ এখানে রয়েছে। তো আমি একটু ভিডিও করার চেষ্টা করছিলাম, জানি অতটা ভালো হয়নি, তাও করার চেষ্টা করছিলাম। তো পুরোটা ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম যে রাস পূর্ণিমায় আমাদের এখানটা কেমন সাজিয়েছে। এটা হচ্ছে কয়েলের চক, যেটা রয়েছে কাশীনগর এলাকার মধ্যে। ওখান থেকে একটু যেতে হয়। তো ভেতরে দেখেই ঠাকুরটা উঠেছে। তো মেলার মধ্যে জিলাপি তো প্রথমে সবার চোখে পড়ে। তো আমি একটু ভিডিও করলাম জিলাপি, তো কিনেও নিয়েছি। আর একটু মেলার মধ্যে শিব ঠাকুর দেখলাম। তো শিব ঠাকুর এখানে নেই আমার বাড়িতে, তো সেটাও কিনে নিলাম। তো সব কেনাকাটা করার পর বাড়িতে আমরা চলে গেলাম। তো আশা করি ভিডিওটি কেমন লেগেছে সকলে জানাবেন।